নমস্কার, আমি রেশমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি। তবে দুঃখিত একটা কারণে 2-3 দিন আমি একটু অফ ছিলাম। আমি কলকাতায় এসে গেছি, আমার নতুন সেটআপটা এখনও ঠিকঠাক হয়ে উঠতে পারিনি। তো আজকে কোনো রকমে একটু ব্যবস্থা করেছি আপনাদের সামনে হাজির হওয়ার। তো আমি রাত্রিবেলা ছোট্ট একটুখানি 1-2 মিনিটের একটা রেসিপি আপনাদের দেখাতে চলেছি। তো দেখি কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে এবং কি বানাবো। প্রথমে বলি, আমাদের এই রেসিপিটার নাম হচ্ছে কুইক অ্যান্ড ইজি চিজি এগ অমলেট। তো তার জন্য আমার যেটা প্রথম লাগবে সেটা হচ্ছে একটি ডিম, ক্যাপসিকাম কুচি, একটু রসুন কুচি, একটু লঙ্কা কুচি, একটু চিলি ফ্লেক্স, একটু গোলমরিচ গুঁড়ো, একটু নুন, আর একটু সামান্য দুধ, 1-2 চামচ হলেই হবে। আর সাদা ডিমের সাথে আমি যা যা উপকরণগুলো নিয়েছিলাম সবই আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে প্যানের ওপর দিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন, আমি আস্তে আস্তে ডিমটাকে এবার উল্টানোর ব্যবস্থা করব। আপনারা চাইলে মাখন দিয়েও করতে পারেন এটা। এই সময় যেটা মেন উপকরণ সেটা হচ্ছে চিজটা আমি ফ্রিজে রেখেছিলাম, ওই জন্য আপনাদের দেখাতে পারিনি। বাইরে রাখলে তো গলে যায়, তখন এটাকে কাট করা যায় না ভালো করে। আমি চিজটাকে একটা স্লাইস চিজ এখানে নিয়েছি, এরকমভাবে ছোট ছোট করে কেটে আমি অমলেটের উপর ছড়িয়ে দেব। আপনারা শ্রেডেড চিজও এখানে ব্যবহার করতে পারেন। আমার কাছে শ্রেডেড চিজ নেই বলে আমি এই চিজটাই ব্যবহার করলাম। এইবারে জাস্ট জিনিসটাকে আমি উল্টে পাল্টে নেব এবং প্যানে ভেজে নেব আর একটু ভালো করে। এই সেই চিজ পাউডার যেটা আমি আগেও ব্যবহার করেছিলাম। আমি যেহেতু ভালোবাসি, আবার বলছি, এটা আমি সব কিছুতেই একটু দিয়ে থাকি। এটা আমি একটু দিয়ে নিলাম, আপনাদের থাকলে আপনারা দেবেন, নইলে স্কিপ করে যাবেন। এর উপরে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। যদি নুন মনে হয় একটু দেবেন, কারণ বেশি না দেওয়াই ভালো, চিজেই তো নুনটা ব্যাপারটা থাকে, সেই জন্য নুনটা এখানে একটু কম দেবেন। বাদবাকি আমার রেসিপি ডান। এবার আপনি এটা রুটি, পরোটা যা কিছুর সাথে খেতে পারেন। ডিনার যাদের রাত্রে বাইরে থেকে এসে একদমই করার ইচ্ছা থাকে না, তাদের জন্যই এটা আমি করলাম, কারণ আমি নিজেই এটা এরকমভাবে করে থাকি। যাই হোক, ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে। আর তো কিছু বলার নেই। গুড নাইট, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে কালকে। নমস্কার।